আল্লাহর নবী হজরত মুসা আলাহিসাল্লাম একদা পার্বত্য উপত্যকার ভিতর দিয়ে যাচ্ছিলেন। শান্ত ও নির্জন সেই পরিবেশে হঠাৎ তার চোখে পড়ল এক গুহা, যার ভিতরে একজন সাধক গভীর ধ্যানে মগ্ন। তার প্রতি আকৃষ্ট হয়ে হজরত মুসা আলাহিসাল্লাম এগিয়ে গেলেন। মানুষের উপস্থিতি টের পেয়ে সাধক চোখ খুললেন। তার দৃষ্টিতে ছিল দীর্ঘদিনের সাধনার এক ধরনের অহংকার। তিনি কিছুটা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এই নির্জনে আমার সাধনায় বিঘ্ন ঘটালে। মুসা আলাহিসাল্লাম বিনয়ের সাথে নিজের পরিচয় দিলেন। তার নাম শুনে সাধকের ভাব পরিবর্তন হলো। তিনি বললেন, আপনি তো আল্লাহর নবী, যিনি আল্লাহর সাথে কথা বলেন। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করুন, আমার এই কঠোর সাধনার বিনিময়ে তিনি কি প্রতিদান রেখেছেন। আমি গত ১০০ বছর ধরে এই গুহায় কেবল তারই ইবাদত করছি। হজরত মুসা আলাহিসাল্লাম তার আরজি পেশ করার আশ্বাস দিয়ে পর্বতের দিকে চলে গেলেন। আল্লাহর কাছে বিষয়টি উপস্থাপন করতেই ঐশী বাণী এলো, হে মুসা, তাকে বলো তার প্রার্থনার উত্তর সে আগামীকালই পাবে। মুসা আলাহিসাল্লাম ফিরে এসে লোকটিকে এই বার্তা দিলে সে আত্মবিশ্বাসের সাথে বলল, বেশ, আগামীকালের জন্যই অপেক্ষা করব। লোকটির অভ্যাস ছিল প্রতিদিন সকালে কাছের একটি ঝর্ণায় গোসল সেরে পাত্রে পানি নিয়ে গুহায় ফেরা। পরদিন সকালে ঝর্ণার দিকে রওনা হয়ে তিনি পথ হারালেন। যে পথ তার শত বছরের চেনা, তা যেন এক নিমিষে অচেনা হয়ে গেল। সূর্য মাথার উপরে উঠল, তৃষ্ণায় তার বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। চারিদিকে জনমানবহীন প্রান্তরে বসে তিনি যখন নিজের মৃত্যু আসন্ন ভাবছেন, ঠিক তখনই দেখলেন এক পথিক এগিয়ে আসছে। তিনি চিৎকার করে পথিককে ডেকে বললেন, ভাই, আল্লাহর দোহাই, আমাকে একটু পানি দাও। পথিক কাছে এসে বলল, এই নির্জন জায়গায় আমি পানি পাবো কোথায়? তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি আছে, কিন্তু এর বিনিময়ে তুমি কি দেবে আমাকে? সাধক অসহায়ভাবে বললেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমার একমাত্র সম্বল হলো ১০০ বছরের একনিষ্ঠ ইবাদত। পথিক কিছুক্ষণ ভেবে এক অদ্ভুত প্রস্তাব দিল, ঠিক আছে, তোমার ১০০ বছরের সাধনার সমস্ত পুণ্য যদি আমাকে দাও, তবেই এই পানি তোমার। সাধক ভাবলেন, প্রাণ বাঁচলে আবারও ইবাদত করা যাবে। এই মুহূর্তে জীবন বাঁচানোই প্রধান। তাই তিনি প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং এক পাত্র পানির বিনিময়ে তার সারা জীবনের সাধনা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর সেখানে হজরত মুসা আলাহিসাল্লাম ইসলাম এসে উপস্থিত হলেন। তাকে দেখেই সাধক ভাঙা গলায় বললেন, হে আল্লাহর নবী, আমি তো আমার সব পুণ্য এক পাত্র পানির বিনিময়ে দিয়ে দিয়েছি। মুসা আলাহিসাল্লাম বললেন, আমি তা জানি। আল্লাহ আমাকে সব জানিয়েছেন এবং তোমাকে একটি প্রশ্ন করতে বলেছেন। সাধক উৎসুক হয়ে তাকাতেই মুসা আলাহিসাল্লাম বললেন, আল্লাহ জানতে চেয়েছেন, এক পাত্র পানির মূল্য যদি ১০০ বছরের ইবাদত হয়, তাহলে গত ১০০ বছর ধরে তিনি তোমাকে যত পানি পান করিয়েছেন, তার মূল্য কি হবে? কথাটি শোনামাত্র সাধকের অন্তরাত্মা কেঁপে উঠল। অহংকারের উঁচু মিনারটি এক মুহূর্তে ধসে পড়ল। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনার অশ্রুতে তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে মুসা, দয়া করে আল্লাহর কাছে আমার ক্ষমার জন্য সুপারিশ করুন। নিশ্চয় তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। সাথে সাথেই হজরত মুসা আলাহ ইসলামের উপর ওহী নাজিল হলো, হে মুসা, তাকে বলো, এ মুহূর্তে তার যে অনুশোচনা, আমার কাছে তা ১০০ বছরের এবাদতের চেয়েও বেশি পছন্দনীয় হয়েছে। এর বিনিময়ে আমি তাকে ১০০০ বছরের এবাদতের সওয়াব দান করলাম। আজকের এই শিক্ষণীয় ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।